হঠাৎ সাজেশনে এলো সুপার 30-র একটা সিন। ঋত্বিক রোশন উনি অভিনয় করে ওয়াই এর না, ব্যাস এই অবধি করে আনন্দ করে নাচতে নাচতে চলে এলে যিনি এক্সামিনার তিনি তোমার থেকে বেশি আনন্দ পাবেন। তার মানে a² + 2ab + b², 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x², 2 × 2x মানে 4x + 1 এ আমি আগে সাজিয়ে গুছিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বানাবো। তাহলে আমার কি করতে হবে? এরা ডবল ডেকার হয়ে রয়েছে, দোতলা বাস আইআইটি পেতো। ওনার কথা আমি আগে শুনেছিলাম আবছাভাবে, পরে যখন সিনেমাটা হয়েছিল দেখেও ছিলাম। এইভাবে হাতে কলমে একটুখানি করলেই সব হাতে বসে যাবে, ঠিক আছে? চলো। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই। আজকে পড়াশোনা শুরু হবে, তার আগে একটা ছোট্ট কথা শেয়ার না করে পারছি না। আমি পরশুদিন ইউটিউব দেখছিলাম, হঠাৎ সাজেশনে এলো সুপার 30-র একটা সিন। ঋত্বিক রোশন উনি অভিনয় করেছেন, তোরা অনেকেই বোধহয় জানিস। আনন্ত কুমার স্যার আছেন বিহারের, ওনার জীবনের উপরে বেস করে তৈরি, যিনি প্রথম দিকে 30 জন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে নিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা করাতেন, প্রত্যেকে আইআইটি পেত। ওনার কথা আমি আগে শুনেছিলাম আবছাভাবে, পরে যখন সিনেমাটা হয়েছিল দেখেও ছিলাম। কিন্তু হয় না, অনেক সিনেমা দেখি আবার ভুলে যাই। হঠাৎ করে ওই দিন সাজেশনে ক্লিপিংটা দেখে আমার একটা জিনিস মনে হলো, যে একটা মানুষ সে পড়ানোর জন্য কি লেভেলে ডেডিকেটেড। মানে বাচ্চাগুলোর বই জোগাড় হচ্ছে না, উনি গিয়ে মানে পুরনো বই কত দরদাম করে কত রকম কসরত করে জোগাড় করে এনে দিচ্ছেন। এবং রাত্রির বেলায় যখন তারা একদম ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, আমাদের কাছে কোনো রকম সংস্থান নেই, কিচ্ছু নেই, উনি পাশে এসে দাঁড়িয়ে বলছেন যে তোমাদের কেউ না থাকুক আমি আছি, আর তোমাদের স্বপ্ন আছে। এই দুটো খুব মানে লাগলো এখানে আর কি, যে একটা মানুষের সব না থাকলেও সে অনেক কিছু করতে পারে যদি তার স্বপ্ন থাকে। এবারে আমরা যদি প্রথমেই হতাশ হয়ে ছেড়ে দিই যে আমরা এতদিন যা করেছি আমাদের অলরেডি ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে, আমরা আর চাইলেও সেটাকে মেকআপ করতে পারবো না, তাহলে সত্যি আর কিছু হবে না, বিশ্বাস কর। কোনো কিছু বিশ্বাস যদি করিস, মন থেকে বিশ্বাস করিস, ফাঁকি দেওয়া বিশ্বাস না, নিজের নিজে যদি মন থেকে বিশ্বাস করিস, সেটা করাটা খুব কঠিন হয় না। মিলিয়ে দেখবি। এটা আমি নিজে রিয়েলাইজ করেছি, সেই গল্প পরে একদিন হবে, কিন্তু এটা আমি নিজে বুঝেছি বলেই শেয়ার করলাম। যাই হোক, চল শুরু করা যাক। 1.1 কমপ্লিট হয়ে গেছে, 1.2-র পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। এবারে পার্ট 3-তে আমরা এই 1.2 এক্সারসাইজটা শেষ করে ফেলবো। আজকে পার্ট 3। প্রথম অঙ্ক আমাদের 11 নাম্বার। কি বলেছে? ax+b/a+bx = cx+d/c+dx। ওই যে যা বলেছিলাম, নিচেরটা যাতে শূন্য না আসে সেই জন্য ওরা আগে থেকে প্রিকশন দিয়ে দিয়েছে, যাতে নিচে শূন্য না আসে। এইটা আর আমি বারবার বলছি না। তাহলে আমি কি করব? প্রথমে অঙ্কটাকে ঠিকঠাক করে লিখব। ax+b/a+bx = cx+d/c+dx। এই যে এখানে নট ইকুয়াল টু দিয়ে যা যা দেওয়া ছিল সেটা তোরা লিখে দিস। এটা একবারই লিখবি, তারপরে আর লেখার দরকার নেই। এবারে কি করব? এইটাকে আমি আগে সাজিয়ে গুছিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বানাবো। তাহলে আমার কি করতে হবে? এরা ডবল ডেকার হয়ে রয়েছে, দোতলা বাস, তাহলে এদেরকে একতলা বানাতে হবে। সেই জন্য আমার হাতে উপায় কি আছে? বজ্রগুণন। তাহলে আমি বজ্রগুণন করে নিই। ax+b, আর এখানে cx+d তার সাথে চলে গেল গুণ হতে। ওইদিকে সমান সমান দিয়ে কি আসবে? a+bx, আর ওইদিকে cx+d। ব্যাস, আমার অর্ধেক কাজ হয়ে গেল। এবার ঝপাঝপ আমরা গুণগুলো করে ফেলি। ax তাকে c দিয়ে গুণ, acx, ax তাকে dx দিয়ে গুণ, adx² প্লাস bc প্লাস bdx। এই দিকটা গুণ করলে কি হবে? acx প্লাস ad প্লাস bcx² প্লাস bdx
এবারে দেখি দুদিকে কিছু সেম এসে গেছে যাদেরকে কেটে কুটে উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, এসি এক্স দুদিকে আছে, উড়িয়ে দাও। আর কি আছে, বিডিএক্স, বিডিএক্স দুদিকে আছে, হ্যাঁ কেটে উড়িয়ে দাও। এবারে সবাইকে একদিকে নিয়ে এসো, কারণ আমার ধান্দা কি, ডান দিকটাকে শূন্য করব। তাহলে চল করে আসি। তাহলে এডি এক্স স্কোয়ার বিয়োগ বিসি এক্স স্কোয়ার, সব এক্স স্কোয়ারকে একদিকে নিয়ে এলাম, যোগ বিসি ছিল, আর এইদিকে এডি এদিকে এসে বিয়োগ এডি হয়ে গেল, এটা সমান সমান শূন্য। তাহলে এবারে এক্স স্কোয়ার যদি কমন নিই, এখানে আসবে এডি বিয়োগ বিসি। আর এইখান থেকে যদি বিয়োগটাকে কমন নিই বা বিয়োগ 1 কমন নিই, এখানে আসবে এডি, এডিটা বিয়োগ ছিল, বিয়োগ 1ই কমন নিয়ে নিয়েছি, তাই এডিটা প্লাস হয়ে গেল, আর বিসিটা হয়ে যাবে মাইনাস, এটা শূন্য। এটা করে আমার কি লাভ হলো, এই জিনিসটা আবার কমন চলে এলো। তাহলে একে কমন নিয়ে নিই, এডি বিয়োগ বিসি যদি কমন নিয়ে নিই, ভেতরে পড়ে থাকে এক্স স্কোয়ার বিয়োগ 1 সমান সমান শূন্য। এইখানে একটা মজার জিনিস আমাকে বলে নিতে হবে। আমাকে বলেছে সমাধান করো আমার এখানের যাবতীয় দ্বিঘাত সমীকরণের বায়না হচ্ছে আমাকে সমাধান করো। সমাধান করি আমরা কিসের, ভ্যারিয়েবল বা চলরাশির। চলরাশি কে আছে এখানে, তোরা বলবি সবারই তো মুখোশ ঢাকা চেহারা, এ বি ডি এক্স সবাই চলরাশি, না। এখানে এ বি সি ডি এরা চলরাশি না, এরা হচ্ছে ধ্রুবক রাশি। মানে এরা 1 2 3 4-এর মতোই কোনো না কোনো সংখ্যা, তারা আর খাটনি করে সংখ্যাগুলোর চেহারা দেখাননি, এবিসিডি দিয়ে সেরে দিয়েছেন। কিন্তু এরা কেউ চলরাশি না। চলরাশি এখানে একজনই আছে, বস, এক্স। তাহলে এক্স এর মান বের করতে বলেছে, বাকিদের না। তাহলে বাকি অংশটা সমাধান হবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আরেকটা কথা বলার আছে, তোকে যদি বলে 5 গুণ এক্স সমান সমান 0 আর এক্স গুণ ওয়াই সমান সমান 0, দুটো কথা থেকে আমরা দুটো মানে বের করতে পারি। এখানে 5 গুণ এক্স, গুণফল 0 এসছে, 5 তো 0 না, তার মানে শিওরলি এক্স 0, ঠিক। তাহলে একটা নাম্বার তার সাথে যদি চলরাশি গুণ থাকে, নাম্বারটার তো চেহারা আমি দেখতেই পাচ্ছি, সে 0 না, তার মানে চলরাশিটা 0, এটা শিওর। কিন্তু দুটো চলরাশি এক্স আর ওয়াই তারা গুণ আছে, তুই কিন্তু বলতে পারবি না শিওর হয়ে এক্স সমান সমান 0, এক্সও 0 হতে পারে, ওয়াইও 0 হতে পারে। এখানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, এডি বিয়োগ বিসি এরা তো ধ্রুবক, তার মানে এদের বিয়োগ করেও একটা ধ্রুবক রাশি বেরোবে এই 5-এর মতো। তাহলে সে গুণ আছে এক্স স্কোয়ার বিয়োগ 1-এর সাথে, তাহলে এই অংশটা তো 0 হতে পারে না, তার মানে শিওর শর্ট আমার এক্স স্কোয়ার বিয়োগ 1 সমান সমান 0। এটা অনেকটা আমি কনফিডেন্ট হয়ে বলতে পারলাম। তাহলে কি হবে, এক্স স্কোয়ার বিয়োগ 1 যদি 0 হয়, এক্স স্কোয়ার সমান সমান -1 ওদিকে গেলে +1, তাহলে আবার সেই আমার মনে আছে দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স এর দুটো মান বেরোবে প্লাস মাইনাস √1, অর্থাৎ আমার নির্ণেয় সমাধান কি হবে, এক্স সমান সমান +1 বা -1। কমপ্লিট। চলো চলো 12 নম্বরটা দেখি, সহজ অঙ্ক। 2x + 1 গোটাটা আছে, যোগ 3/2x + 1, সেটা সমান সমান 4। ব্র্যাকেটে বলে দিয়েছে x ইজ নট ইকুয়াল টু -1/2। বেশ, দেখ এখানে 2x + 1 এটা একতলা আর এটা দোতলা, তাহলে এটাকেও আমি জোর করে দোতলা বানাই, তলায় 1 দিয়ে। তাহলে হর কি 1 আর 2x + 1, তাহলে আমাদের লসাগু কত হবে, 2x + 1ই হবে। তাহলে এখানে 1 আছে, লসাগু 2x + 1, এখানেও 2x + 1, তাহলে 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে অলরেডি 2x + 1 ছিলই, তাহলে 3 3-এর মতো থাকলো, সেটা সমান সমান 4। তাহলে এবারে কি হবে, 2x + 1 এটা দেখে আমার কি মনে হচ্ছে, a + b হোল স্কোয়ার, তার মানে a² + 2ab + b²। 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x², 2 × 2x মানে 4x + 1, তাহলে লিখে ফেলি চল, 4x² + 4x
প্লাস 1 প্লাস 3 সব মিলিয়ে 4 হবে। আর এই 2x প্লাস 1 এটা দোতলা ছিল, এটাকে একতলা বানানোর জন্য 4-এর সাথে গুণ হলো। একবারেই করে দিই, 4 গুণ 2x 8x প্লাস 4 গুণ 1 4। তাহলে এখানটা কি হবে, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান 8x প্লাস 4। মজা হচ্ছে প্লাস 4 কেটে যাবে, আর এই 8x কে এই দিকে নিয়ে এলে মাইনাস 8x হবে। এখানে অলরেডি প্লাস 4x আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x হবে আমার মাইনাস 4x, সেটা সমান সমান 0। তাহলে এবারে কি করণীয়, এখান থেকে আমি 4x কমন নিয়ে নিই। 4x কমন নিয়ে নিলে x বিয়োগ 1 সেটা সমান সমান 0। তাহলে কি এখান থেকে সিদ্ধান্ত, হয় 4x সমান সমান 0, তাই যদি হয় তাহলে x সমান সমান 0, আর না হলে x মাইনাস 1 সেটা সমান সমান 0, তাই যদি হয় তাহলে x হবে প্লাস 1। ঠিক আছে, তাহলে আমার সমীকরণের সমাধান কি, 0 আর 1। বোঝা গেল, এটা সহজ ছিল একদম। এইভাবে হাতে কলমে একটুখানি করলেই সব হাতে বসে যাবে। ঠিক আছে, চলো 13 নম্বর। এই যে জিনিসটা রয়েছে এখানে আমি দেখছি এর পালোয়ানের মতো চেহারা, তাহলে এটাকে আমি প্রথমেই একটুখানি ছোট করে নেব। আমি x প্লাস 1 এই জিনিসটাকে বারবার লিখবো না, এর বদলে y ব্যবহার করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, y বাই 2, 2 বাই x প্লাস 1 ছিল তার বদলে y লিখলাম, এখানেও x প্লাস 1 ছিল, y বাই 3 প্লাস 3 বাই y বিয়োগ এখানে কি লেখা ছিল, x ইজ নট ইকুয়াল টু -1, এটা লিখে দিয়েছি। এইবারে এই জিনিসটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, সবাইকে একদিকে নিয়ে চলে আসব। তাহলে কি হবে, y বাই 2 প্লাস 2 বাই y বিয়োগ y বাই 3 বিয়োগ 3 বাই y যোগ 5 বাই 6 সেটা সমান সমান 0। তাহলে কি করব, সবার লসাগু নিয়ে নেব, 2y 3y 6, তাহলে আমার লসাগু হবে 6y, 2 আছে 6y লসাগু, তাহলে 3y গিয়ে গুণ হবে এর সাথে, 3y স্কোয়ার, y আছে 6 যাবে, 6 দুগুণে 12, 3 আছে 2y যাবে, তাহলে মাইনাস y তার সাথে 2y গুণ হয়ে মাইনাস 2y স্কোয়ার, এখানে y আছে 6 যাবে, মাইনাস 3 6 18, 6 আছে y যাবে প্লাস 5y, সেটা সমান সমান 0। আবার সেই দোতলা, একে একতলা করার জন্য কি করতে হবে, একে তুলে নিয়ে গুণ করতে হবে। তাহলে আমি পরের লাইনে কি লিখব, 3y স্কোয়ার, তার থেকে 2y স্কোয়ার বাদ গিয়ে একটা y স্কোয়ার আছে, তারপরে এখানে 5y আছে, আর এখানে বিয়োগ 18 যোগ 12, তার মানে আমার বিয়োগ 6 থাকবে, আর এখানে 6y গিয়ে গুণ হয়ে 0 হয়ে যাবে। মিটলো? ঠিক আছে, এবারে আবার মিডল টার্ম, এটা নিজেরা করতে পারবি তো, নাহলে চল করে দিই। y স্কোয়ার বিয়োগ 6 ছিল আর এখানে 1 আছে, তার মানে প্লাস 6y বিয়োগ y বিয়োগ 6 সেটা সমান সমান 0। তাহলে এখান থেকে কে কমন গেল, y যোগ 6, মাইনাস 1 কমন গেল, y যোগ 6। তাহলে এখানে কি হলো, ফ্যাক্টরাইজেশন, y বিয়োগ 1 y যোগ 6, এদের দুজনের গুণফল 0, তার মানে হয় a 0 না হলে a 0, a যদি 0 হয় তাহলে y সমান সমান 1, আর a যদি 0 হয় y সমান সমান -6 দিয়ে আমরা অঙ্ক মিটিয়ে চলে আসবো না। এ কি, y কোথা থেকে গজালো, y তো আমরা নিয়ে এসছি, অঙ্কে তো y ছিল না, তাহলে আমার সমাধান কিন্তু x এর বের করতে হবে, y এর না। ব্যাস এই অবধি করে আনন্দ করে নাচতে নাচতে চলে এলে, যিনি এক্সামিনার তিনি তোমার থেকে বেশি আনন্দ পাবেন, আর এক ধাক্কায় নাম্বারটা হাফ করে দেবেন। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, y এর বদলে আমি লিখি x প্লাস 1, x প্লাস 1 সমান সমান 1, তার মানে x সমান সমান 0, আর এখানে x যোগ 1 সমান সমান -6, তাহলে x হবে -7। তাহলে সমাধান কি, 0 আর -7। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট অঙ্ক 14 নাম্বার, 14টা খুব ভালো অঙ্ক, এটা একটু সাজানো গোছানোর ব্যাপার আছে। চল, 12x যোগ 17 বাই 3x
প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7 ইকুয়াল টু 3 5 15 আর 1 16 5। ব্র্যাকেটে লিখে নেব এক্স নট ইকুয়াল টু -1/3 আর নট ইকুয়াল টু -7। এটা একবারই লিখবো। এবারে কি করব, এখানে বিশাল বড় বড় খেলোয়াড় রয়েছে, 3x প্লাস 1 x প্লাস 7, আর উপরে অন্যই জিনিস। আমার ধান্দা কি, উপরের এত বড় বড় জিনিসগুলোকে একটু কারুকার্য করে কি ছোট করে নেওয়া যায়, সেই ধান্দায় আমি এগোলাম। আমি এটাকে এরকম লিখব, 12x যোগ 4। কেন এরকম লিখলাম, কারণ তার থেকে 4 কমন নিলে 3x প্লাস 1 চলে আসে। এখানে 4 তো নিয়েছি, ছিল তো 17, তাহলে এখানে যোগ 13। তাহলে এই জিনিসটাকে আমি ভেঙে এরকম লিখলাম যাতে নিচের যে জিনিসটা আছে সেটার সাথে কাটাকাটি চলে যায়। বোঝা গেল? এখানেও সেই ধান্দা আছে, -2x আর নিচে আছে x প্লাস 7। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, x প্লাস 7 রাখতে গেলে এখানে আমায় রাখতে হবে প্লাস 14, ছিল প্লাস 15, তাহলে ওটাকে আমি এইভাবে লিখেছি। হলো? এটা আমি করছি কেন, যাতে কাটাকাটি যায়, আর কোনো উদ্দেশ্য নেই। এটা সমান সমান কি, ওই 16 5। তাহলে এটা করে কি হলো, এই অংশটা থেকে 4 কমন গেল, তাহলে 4 কমন নিলে 3x প্লাস 1। একটা জিনিস বল, যদি আমি তোকে বলি x প্লাস ওয়াই এইটা ভাগ 2, এটার মানে কি? এটার মানে x ভাগ 2 যোগ y ভাগ 2। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাই আমি এর উপরে অ্যাপ্লাই করব। তাহলে এই গোটা জিনিসটা বাই এটা, মানে এইটা বাই এটা যোগ 13 বাই এটা। তাহলে এটা বাই এটা করে নিলাম, যোগ 13 বাই 3x প্লাস 1 হয়ে গেল। এটা করলাম কেন, যাতে এটা কাটাকাটি চলে যায়। মাইনাস, মাইনাসের মধ্যে কি কাণ্ড কারখানা হচ্ছে দেখি, একই রকম। এখানে 2 কমন নিলে x প্লাস 7 হলো, এই অংশ থেকে 2 কমন নিলে, আর নিচে x প্লাস 7 আছে, আমি সেপারেট করে নিয়েছি, তাহলে এটা কেটে বেরিয়ে গেল। তার সাথে ছিল 1 বাই x প্লাস 7। যারা বুঝলি না আবার বলছি, আমি এই যে এখানে বললাম x প্লাস ওয়াই গোটাটার তলায় যদি 2 থাকে, মানে 2 দিয়ে ভাগ থাকে, তার মানে দাঁড়ায় x ভাগ 2 যোগ y ভাগ 2। এখানে তাহলে এই জিনিসটা যোগ 13, এই গোটাটার তলায় 3x প্লাস 1 ছিল, তাই আমি এইটার তলায় 3x প্লাস 1 লিখলাম একবার, আর 13 তলায় 3x প্লাস 1 লিখলাম একবার। এখানেও তাই, এখানে এই 2x প্লাস 14 তার তলায় x প্লাস 7 লিখলাম একবার, আর 1 বাই x প্লাস 7 লিখলাম একবার। ঠিক আছে? তাহলে এখানে কেটে কুটে 2 রয়ে গেল, আর এখানে কেটে কুটে 4 রয়ে গেল। অঙ্কটার অবয়বটা একটু ছোট হলো। তাহলে কি হলো, 4 যোগ 13 ভাগ 3x প্লাস 1 বিয়োগ 2 ছিল, আর বিয়োগ 1 বাই এক্স প্লাস 7, সেটা সমান সমান 16/5। আগের লাইনে 16/5ই ছিল। এই অবধি বোঝা গেল? ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবারে আমরা কি করব, এদেরকে এই দিকে নিয়ে চলে আসব, এই 4 আর 2। তাহলে কি হবে, এটা মুছে দিই। ঠিক আছে, চল। তাহলে 13 ভাগ 3x প্লাস 1 বিয়োগ 1 বাই এক্স প্লাস 7 সমান সমান 16/5। এখানে 4 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে, +2। সেই +2 এইদিকে গিয়ে -2। ব্যাস, আমার অঙ্ক রেডি। এবারে কি হবে, দ্বিঘাত সমীকরণের মতো এখানে আমার লসাগু হবে 3x প্লাস 1 গুণ x প্লাস 7। এখানে তাহলে কি হবে, 13 উপরে ছিল, এখানে লসাগু হচ্ছে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। 3x প্লাস 1 অলরেডি আছে, তাহলে x প্লাস 7 13-র সাথে গুণ হবে। -1 ছিল এখানে, এখানে 3x প্লাস 1 গুণ হবে। আর ওখানে কি অবস্থা, 5 লসাগু, 16 থেকে 10 বাদ যাচ্ছে, তাহলে 6-এর 5। তাহলে এবারে কি হবে, সেই দোতলা থেকে একতলা,
তাহলে 5 এখানে গুণ হয়ে যাবে, আর এখানে ভেতরে কি হলো 13x যোগ 7 13 91 বিয়োগ 3x বিয়োগ 1, সেটা সমান সমান এখানে 6 গুণ 3x প্লাস 1 গুণ x প্লাস 7। এখান থেকে আমার কি আসবে, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, দেখি। 5 আছে, 13 থেকে 3 গেল 10x যোগ 90, আর এখানে 6 গুণ 3x স্কোয়ার প্লাস 3 সাথে 21x প্লাস x প্লাস 7। এদেরকে ডান দিক বাদিক করলে আবার একটা দ্বিঘাত সমীকরণ আসবে, যার মিডল টার্ম করতে হবে। তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এতে আর আমি কোলাতে পারছি না, তোরা এটা কমপ্লিট কর। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবি কমেন্টে, ঠিক আছে? আমি এগিয়ে যাচ্ছি, চলো। আচ্ছা, 15 নম্বরে যে প্রশ্নটা আছে আর 16 নম্বরে যে প্রশ্নটা আছে, এইটা আমি স্কিপ করব। কেন? কারণ 17 আর 18তে একই রকম প্রশ্ন আছে, যেটা আরো একটু ভয়ঙ্কর। ওইটা পারলে এটা আরো সহজে তোরা পারবি। তাহলে আমি কঠিনটা করিয়ে দিই, সহজটা তোরা করবি। 17টা, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ছিল -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0 বলেই দিয়েছে এক্স ইজ নট ইকুয়াল টু এ, না হলে ওই কেলেঙ্কারি হয়ে যেত। তাহলে কি করব? প্রথম কথা হচ্ছে, তোকে যদি বলে কেউ এ বাই বি তার হোল স্কোয়ার, কথাটার মানে কি? তুই বলবি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তার মানে গোটাটার উপরে হোল স্কোয়ার থাকলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লব আর হরের মাথায় স্কোয়ার বসে যায়। তার মানে এক্স প্লাস এ তার স্কোয়ার বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার বিয়োগ 5 গুণ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6, 6-এর তলায় কিছু নেই মানে 1 আছে, সেটা সমান সমান 0। তাহলে এদের লসাগু কত? এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ আর 1, লসাগু হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এক্স প্লাস এ হোল স্কোয়ার যেটা ছিল তাই, এখানে এক্স মাইনাস এ আছে, এখানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার আছে, তার মানে একটা এক্স মাইনাস এ গুণ হবে এর সাথে। 5 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, দেখে কিছু মনে পড়ে? তুই বললি হ্যাঁ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। বললাম একদম ঠিক। তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 6, 6-এর তলায় তো কিছু ছিল না, তাহলে এই এক্স মাইনাস এ হোল স্কোয়ারটা পুরোটা যাবে, সেটা সমান সমান 0। তাহলে আবার সেই দোতলাকে একতলা করতে হবে, এই এক্স মাইনাস এ হোল স্কোয়ারটা এখানে গিয়ে পরের লাইনে 0 হয়ে যাবে। তাহলে আমার থাকবে কি এই উপরের জিনিসটা, এটাকে সুন্দর করে তাহলে ভেঙে লিখি। এক্স প্লাস এ হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাসে প্লাস 5a স্কোয়ার প্লাস 6 ইন্টু এটা কি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, আমি একবারেই করে দিচ্ছি, প্লাস 6x স্কোয়ার মাইনাস 12ax প্লাস 6a স্কোয়ার, সেটা সমান সমান 0। বুঝলে কিনা বলো? এবারে আর কোনো সমস্যা নেই, এবারে ডান দিক বাদিক করে দেখি কি করা যায়। এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে? একটা আছে এখানে, একটা আছে এখানে, একটা আছে এখানে। তাহলে সবাইকে এক জায়গায় নিয়ে যাই। 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 7x স্কোয়ার, তার থেকে 5টা বাদ যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার। ax কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, তাহলে -12ax প্লাস 2ax, তাহলে -10ax। এখানে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে 6টা স্কোয়ার, এখানে 6টা স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, সেটা সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে কি হবে? 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5ax প্লাস 6 স্কোয়ার, সেটা সমান সমান 0। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো? এক্স স্কোয়ার মাইনাস 5ax
প্লাস 6a স্কোয়ার সমান সমান 0। কি হবে নেক্সট স্টেপে? মিডল টার্ম এক্স স্কোয়ার বিয়োগ 3ax বিয়োগ 2ax প্লাস 6a স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে কি কমন নেব? এক্স কমন নিলে এক্স মাইনাস 3a, মাইনাস 2a কমন নিলে এক্স মাইনাস 3a সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 2a ইন্টু এক্স মাইনাস 3a সেটা সমান সমান 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এক্স সমান সমান হবে 2a, আর এইটা যদি 0 হয় এক্স সমান সমান হবে 3a। তাহলে আমার সমাধান দুটো কি কি? এক্স সমান সমান 2a না হলে 3a। ঠিক আছে, চলো এবারে হচ্ছে আমাদের 18 1/x বিয়োগ 1/x প্লাস b সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস b। x ইজ নট ইকুয়াল টু 0 বা মাইনাস b। চলো এখানেও একই রকম, কিছু করণীয় নেই, যা করতে বলেছে করে যাই। লসাগু হচ্ছে x গুণ x প্লাস b, এখানে x আছে তাহলে x প্লাস b যাবে এখানে, বিয়োগ x প্লাস b আছে x যাবে এখানে, তাহলে x x কেটে গেল, বাহ। আর এখানে a গুণ a প্লাস b হচ্ছে আমার লসাগু, এখানে a আছে তাহলে a প্লাস b যাবে, এখানে a প্লাস b আছে তাহলে a যাবে, a কেটে গেল। তাহলে এবারে b ভাগ এক্স স্কোয়ার প্লাস bx, আর এখানে b ভাগ a গুণ a স্কোয়ার প্লাস ab, b কেটে গেল, এক এক থাকলো। তাহলে এখানে কি হবে? আবার আমরা দোতলা থেকে একতলায় আসছি, এক্স স্কোয়ার প্লাস bx সেটা সমান সমান a স্কোয়ার প্লাস ab। তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস bx বিয়োগ a গুণ a প্লাস b, এই জিনিসটা এখানে এলে 0 হয়ে গেল। মজাটা এবারে, এতক্ষণ আমরা মিডল টার্ম করছিলাম, তার চেহারা দেখতে পাচ্ছিলাম যে 6 আছে বা 16 আছে, তার আমরা এরকম করে ফ্যাক্টরাইজেশন করে বা উৎপাদক করে মিডল টার্মগুলো বের করতাম। এবারে বক্তব্য হচ্ছে এখানে তো এরকম চেহারা দেখতে পাচ্ছি না, এইভাবে করতে পারবো না, কিন্তু নিয়মটা তো বদলাবে না। এখানে দেখছি 16 আছে, 16কে আমরা ধরো 8 গুণ 2-তে ভাঙতাম বা 4 গুণ 4-এ ভাঙতাম, যখন যেটা দরকার হতো। তাহলে 8 গুণ 2-তে যদি ভাঙি তার মানে কি? 16কে যাদের গুণফল হিসেবে রাখা যেত তাদেরকেই যোগ বা বিয়োগ করে আমি মাঝখানের টার্ম আনতাম, মিডল টার্মে তো তাই হয়। তাহলে এখানেও তাই করব। এখানে শেষে আছে a গুণ a প্লাস বি, তাহলে a আর a প্লাস বিকে প্লাস মাইনাস করে b আনতে হবে, পারবো না? বলি হ্যাঁ, অতটা কঠিন মনে হচ্ছে না, দেখি। তাহলে এক্স স্কোয়ার যোগ a প্লাস বি, তার থেকে a বাদ দিয়ে দিই, এই জিনিসটা ইন্টু এক্স করে দিই, তার সাথে যা ছিল তাই, মাইনাস a ইন্টু a প্লাস বি সমান সমান 0। এবারে তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি সমান সমান 0। তাহলে আমি এখান থেকে কি কমন নেব? তো বলবি এক্স, তাহলে এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকলো, একদম তাই। আর এখান থেকে মাইনাস এ যদি কমন নিয়ে নিই, এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকলো, বাহ, এই তো বেশ মিডল টার্ম লাগছে। তাহলে এক্স প্লাস এ প্লাস বিটা দু জায়গাতেই কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকলো? এক্স মাইনাস এ, সেটা সমান সমান 0। তার মানে আবার সেই আগের মতো, হয় এই জিনিসটা 0, তাই যদি হয় তাহলে এক্স প্লাস এ প্লাস বি সেটা সমান সমান 0, এক্স সমান সমান হবে মাইনাস এ প্লাস বি। আর যদি এইটা 0 হয় তাহলে এক্স মাইনাস এ সমান সমান 0, এক্স সমান সমান এ। তাহলে দুটো আমার উত্তর কি? একটা হচ্ছে মাইনাস এ প্লাস বি,
আর একটা হচ্ছে এ। নেক্সট 19 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা একটুখানি অন্যরকম। এটাকে সরাসরি অ্যাটাক করলে এটা গুলিয়ে টুলিয়ে একটা ভয়ঙ্কর রূপ নেবে। তাহলে আমাকে প্রথমে এটাকে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের মনে আছে কিনা একটু দেখে নিই। উপরে 1 আছে, নিচে x-1 আর x-2 আছে। এই x-1 আর x-2 কে কাজে লাগিয়ে কি 1 আনা যায়? তুমি বললে হ্যাঁ আনা যায়। x-1 তার থেকে আপনি যদি x-2 বাদ দিয়ে দেন তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ায় দেখুন তো। তাহলে x-1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে +2, তাহলে কেটে গেল, +2 - 1 1। তাহলে আমরা তো জানি x1 আমরা তো জানি x-1 মাইনাস x-2 1 হয়। তাহলে 1 মাইনাস, তাহলে আমরা তো বুঝতে পারছি x-1 থেকে x-2 বাদ দিলে 1 হয়। তাহলে 1 মানে যে এদের বিয়োগফল সেইটা বুঝতে পারলেই এই অঙ্কটা হয়ে গেল, আর কিচ্ছু নেই। তাহলে আমার কাজ কি এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দেওয়া। তাহলে 1 এর বদলে x-1 মাইনাস x-2 লিখলাম, নিচে কি আছে x-1 ইন্টু x-2। এখানেও তাই, x-2 মাইনাস x-3 সেটা সমান সমান 1 করে দেখো, আর নিচে x-2 ইন্টু x-3। এখানেও x-3 মাইনাস x-4 নিচে x-3 ইন্টু x-4 সেটা সমান সমান 1/6। আর যা লেখা ছিল x ইজ নট ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এবারে কি হবে? ওই যে বলেছিলাম x-y/2 যদি থাকে তার মানে তুমি লিখতে পারো x/2 মাইনাস y/2, অর্থাৎ এটাকে সেপারেট করে লেখা যায়, আলাদা করা যায়। তাহলে আমি এখানেও আলাদা করে দেব। তাহলে কি দাঁড়াবে? x-1 বাই এই গোটা জিনিসটা। তাহলে x-1 বাই এই গোটা জিনিসটা যখনই লিখবো আমার x-1টা কেটে বেরিয়ে যাবে, মাইনাস x-2 বাই x-1 বাই x-2, আবার x-2টা কেটে বেরিয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? 1/x-2 মাইনাস 1/x-1। প্রত্যেকটার ক্ষেত্রে তাই করতে হবে। তাহলে আমি একবারে লিখতে লিখতে যাচ্ছি, 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সেটা সমান সমান 1/6। তাহলে এখানে কি দাঁড়ালো? এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এখানে 1/x-2 প্লাস আছে, আর এখানে 1/x-2 মাইনাস আছে, কেটে গেল। 1/x-1 এর কোনো কাটাকাটির ব্যাপার নেই। এখানে 1/x-3 প্লাস আছে, 1/x-3 মাইনাস আছে। তাহলে সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে রইল কি? 1/x-4 সেটা প্লাস, মাইনাস 1/x-1 সেটা মাইনাস, এটা সমান সমান 1/6। তাহলে এবারে আমার যেভাবে লসাগু করে এগোতে হয় তাই হবে, x-4 গুণ x-1। এখানে তাহলে কি যাবে? x-1 মাইনাস x-4 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে +4 সমান সমান 1/6। তাহলে এবারে কি করব? এগোবো। তাহলে 3/x² মাইনাস 5x প্লাস 4 সমান সমান 1/6। তাহলে x² মাইনাস 5x প্লাস 4 সমান সমান 18। তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0। আবার সেই মিডল টার্মের ব্যাপার আছে। তাহলে x² মাইনাস 7x প্লাস 2x করে ভেঙে নিই। তাহলে এখান থেকে কি পাবো? স্টেপ জাম্প করছি আমি, x-7 আর x + 2 সমান সমান 0। তাহলে কি পেলাম?
এক্স সমান সমান হয় +7 আর না হলে এক্স সমান সমান -2। চলো লাস্ট দুটো অঙ্ক, এইটা খুব সুন্দর অঙ্ক, 20 নাম্বারটা, a/x - a প্লাস b/x - b, আর ওখানে 2c/x - c ছিল। আমি দুদিকে সমান সমান রাখার জন্য, দেখতে সুন্দর করার জন্য 2c কে ভেঙে নিলাম c আর c তে। তাহলে c/x - c প্লাস c/x - c এটা লেখা যায়। তাহলে দুটোকে যোগ করলে 2c হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে a/x - a মাইনাস c/x - c হলো। c/x - c ওইদিকে ছিল, বিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, b/x - b। এবারে কি করব? লসাগু করব। লসাগু কত? x - a গুণ x - c, তাহলে a গুণ x - c মাইনাস c গুণ x - a। এখানে কি c গুণ x - b মাইনাস b গুণ x - c, নিচে হচ্ছে x - c গুণ x - b। হলো লসাগু করে, যে যা এখানে করেছিলাম সেটাই করেছি। তাহলে দুদিকেই দেখো x - c আছে, কেটে দিই। এবারে বাকিটা একটুখানি করে নিতে হবে। কি করব? ax - ac মাইনাস cx প্লাস ac, তাহলে ac ac কেটে গেল, বাই x - a, আর এখানে cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc বাই x - b, bc bc কেটে গেল। আচ্ছা, এবারে কি করব? দুদিকে ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণন করে দেব। তাহলে x - b গুণ ax - cx, আর এখানে cx - bx ছিল, তার সাথে x - a গুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে কি করা যায় দেখি। আবার ax স্কোয়ার মাইনাস cx স্কোয়ার মাইনাস abx প্লাস bcx হলো। এই দিকটায় cx স্কোয়ার মাইনাস acx মাইনাস bx স্কোয়ার প্লাস abx, কিছু কাটাকাটি যায় দেখি, চলো। নেক্সট লাইনে কি লিখবো? সবাইকে একদিকে নিয়ে আসবো, ax স্কোয়ার মাইনাস cx স্কোয়ার মাইনাস abx প্লাস bcx, cx স্কোয়ারকে এইদিকে নিয়ে এলে মাইনাস cx স্কোয়ার প্লাস acx প্লাস bx স্কোয়ার মাইনাস abx, এইটা সমান সমান 0। দেখো সবার মধ্যে x কমন আছে, xটাকে কমন নিয়ে নাও। তাহলে কি হবে? ax মাইনাস cx প্লাস মাইনাস ab প্লাস bc মাইনাস cx প্লাস ac প্লাস bx মাইনাস ab সমান সমান 0। তার মানে এখান থেকে দুটো ডিডাকশন, হয় x সমান সমান 0, নাহলে এই জায়গাটা সমান সমান 0। এবারে কাজ মোটামুটি গুটিয়েই এসছে, x সমান সমান 0 তো পাওয়া যাচ্ছে, বাকি এই জায়গাটা তোমরা সাজিয়ে গুছিয়ে দুটো ফ্যাক্টরে ভেঙে নেবে। তাহলে দুটো ফ্যাক্টরকে আবার আমরা ওরকম করে করতে পারবো, হয় এটা ইকুয়াল টু 0 না হলে ওটা ইকুয়াল টু 0 করলে হয়ে যাবে। আমার এখানে জায়গা আর নেই বলে আমি আর এগোতে পারলাম না, তোমরা এইটুকু করে আমাকে উত্তরটা বলবে। ঠিক আছে, তাহলে সেট আপটা এটাই। আমার আসল জায়গা হচ্ছে 2c কে এটায় ভেঙে নেওয়া, নিয়ে দুটোকে দুদিকে ট্রান্সফার করে দেওয়া। ঠিক আছে, লাস্ট অঙ্ক। চলো 21 নাম্বার, সব থেকে সহজ অঙ্ক দিয়েই মোটামুটি শেষ করছে। দেখতে একটু ভয়ঙ্কর, আসলে যখন করব দেখবি একদম সহজ। কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 সেটা সমান সমান 0। এগুলো দেখে ভয়ঙ্কর লাগলেও আমি যেরকম করে সরল করি সেইভাবেই এগোতে এগোতে যাব। এক্স স্কোয়ার মাইনাস √3 গুণ এক্স, তাহলে মাইনাস √3x মাইনাস ইন্টু 2 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x
প্লাস 2√3 সমান সমান 0। চারটে চলে এসছে, তাহলে দুটো দুটো করে পেয়ার করি। এক্স স্কোয়ার আর এখানে √3x, কি কমন যাবে? এক্স, তাহলে এক্স বিয়োগ √3। এখানে -2 যদি কমন নিই তাহলে এক্স বিয়োগ √3। বাহ, চলেই তো এলো মিডল টার্মের মতো। তাহলে কি হলো? এক্স বিয়োগ 2 একটা ফ্যাক্টর, এক্স বিয়োগ -√3 একটা ফ্যাক্টর। তাহলে হয় এটা সমান সমান 0, এটা 0 হলে x2 আর এটা 0 হলে x√3। তাহলে আমার সমাধান হচ্ছে √3 বা 2। গোটা এক্সারসাইজ শেষ হলো। সব অঙ্কই প্রায় আমি করিয়ে দিলাম। যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোদেরকে করতে বললাম অবশ্যই করে কমেন্টে জানাস, আর কেমন লাগছে বলিস। আরও কিছু যদি প্রয়োজন হয় সেটাও জানাস, সেইগুলোর উপরেও আমরা ভিডিও করব। ভালো থাকিস।